বাড়িতে যদি কখনো গোলাপ জামুন বানাতে চান ঠিক দোকানের মতন, তো আমার এই রেসিপিটা ফলো করুন, নিশ্চয়ই আপনারাও বাড়িতে বানাতে পারবেন। তো প্রথমেই নিয়ে নিয়েছি 100 গ্রাম ক্ষীর এখানে, আর নিয়েছি 50 গ্রাম গ্রেট করে রাখা পনিরের জায়গায় আপনারা ছানাও নিতে পারেন। তারপর বড় চামচের 1 চামচ চিনি দিয়ে ভালো করে এখন কিছুক্ষণ মেখে নেব, আর হাতের তালু দিয়ে এখন 5 থেকে 7 মিনিট এভাবে মুথে নেব। যতক্ষণ পর্যন্ত এই মিক্সচারটা আমাদের স্মুথ হচ্ছে না, এইভাবেই হাত দিয়ে কিছুক্ষণ মুথে নিতে হবে। তো আমি পুরোটাই মুথে নেওয়ার পর তারপর ওই চামচেরই 1 চামচ ময়দা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছিলাম। তো ভালো করে মেখে নেওয়ার পর যখন দেখবো যে স্মুথ হয়ে গেছে, মানে একদম সফট হয়ে গেছে এই মিশ্রণটা, তখন আমরা এটা দিয়ে বলস বানাবো। তো বলস বানানোর সময় দেখবেন কোনো রকম ক্র্যাক হয় না, খুব সুন্দরভাবে বলসগুলো হয়ে যায়। তো এবার তেল গরম করে নেবো, আর এদিকে শিরাটাও বানাবো। তো প্রথমে শিরা বানানোর জন্য 1 বাটি চিনি আর 2 বাটি জল, একটু কেশর আর একটু এলাচের গুঁড়ো দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দিছিলাম। আর তেলটা হালকা গরম করে এই বলসগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু হালকা গরম যখন হবে তখনই বলসগুলো ছেড়ে দিতে হবে। তো বলসগুলো ভাজা হয়ে যাওয়ার পর গরম শিরাতে আমি দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে ফ্লেমটা বন্ধ করে 30 মিনিটের জন্য এইভাবে রেখে দিয়েছিলাম। এত সফট হয়েছে গোলাপ জামুনগুলো, আপনাদের কী বলবো। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন, খেতে কিন্তু দারুণ হয়। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।